নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে শ্রাবণ মাসের পঞ্চম সোমবার। শ্রাবণ মাসের পঞ্চম সোমবার যদি পঞ্জিকা অনুযায়ী 5টি সোমবার পরে মহাদেবের আরাধনা অত্যন্ত ফলদায়ী বলে গণ্য করা হয়। তো বন্ধুরা, এই দিনে আমরা পুরোহিত ছাড়া বাড়িতে ঘরোয়াভাবে কিভাবে পূজাবিধি করে নিতে পারি বাবা মহাদেবের, এই পূজাই আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তাই একটাই অনুরোধ রইল বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত পূজাটি দেখবেন। আর পূজার শেষের দিকে সম্পূর্ণ স্তুতি আমি পাঠ করে শুনিয়ে দিয়েছি বন্ধুরা। এবং ফলের রস দ্বারা শ্রাবণ মাসের পঞ্চম সোমবার মহাদেবকে স্নানাভিষেক করাবেন, আর কিভাবে পঞ্চামৃত তৈরি করলাম, মানে সমস্ত কিছু, এবং বৃষ্টির জল আমি জোগাড় করে সুন্দর করে বাবাকে অভিষেক করিয়েছি। কি দিলে কি মনস্কামনা হয় এবং পঞ্চম সোমবারে কি বিশেষ শস্য বাবাকে নিবেদন করতে হয়, সমস্ত কিছু এই ব্লগে বলা আছে। আর আপনাদের পূজার সুবিধার্থে আমি সমস্ত প্রকার মন্ত্র লিখিতভাবে দিয়ে রেখেছি বন্ধুরা, যাতে সকল বন্ধুদের পূজা করতে অসুবিধা না হয়। এই দিনে ভক্তরা সারা দিন উপবাস রেখে শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, মধু, বেলপাতা অর্পণ করেন এবং পৌরাণিক বিশ্বাস অনুযায়ী শেষ বা পঞ্চম সোমবারে বিশেষ উপাচার নিবেদন ও মহাশিব পুরাণোক্ত মন্ত্র জপ করলে জীবনের সমস্ত বাধা কেটে যায়। বেলপাতা, ধুতুরা ফুল, আকন্দ ফুল এবং সাদা চন্দন মহাদেবের অত্যন্ত প্রিয়। সারা দিন বা পূজার সময় শুদ্ধ চিত্তে ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত ভালো বলে মনে করা হয়। এই ব্রত পালনে ভক্তের মনের ইচ্ছে পূর্ণ হয় এবং পরিবারের শান্তি ও সুখ আসে। মহাদেবের কৃপায় অকাল মৃত্যু ও সমস্ত ধরনের গ্রহ বাধা থেকে মুক্তি পাওয়া যায়। এবছর শ্রাবণের শেষ বা পঞ্চম সোমবার পড়েছে বাংলায় 31শে শ্রাবণ 2026, ইংরাজিতে 17ই আগস্ট পড়েছে সোমবার। পূজায় বসার আগে বন্ধুরা সমস্ত কিছু জোগাড় করে নিয়ে পূজায় বসলে খুব তাড়াতাড়ি পূজা করা হয়ে যায়। আমি কিভাবে পঞ্চামৃত বানিয়ে নিলাম দেখালাম। আর আমি একটি ঘটির মধ্যে বৃষ্টির জল আমি ধরে রেখেছিলাম। আর আজকের দিনে বিশেষভাবে বাবাকে মৌসুমি লেবুর দিয়ে স্নান করানো খুব ভালো, মৌসুমি লেবুর রস। আর গোলাপ জল, অগরু এবং কর্পূর এগুলি সবই লাগে বন্ধুরা। আর বাবাকে অবশ্যই প্রত্যহ সোমবার ভস্মাভিষেক করতে হয়। আর অষ্টগন্ধা চন্দন বাবার অতি প্রিয়। আর বাবার পৈতে আমি শ্রাবণে প্রথম সোমবারে যে পৈতেটা দিয়েছিলাম সেটাই, এবং একটি কাঁচা টাকা রাখতে হয়। আর কমণ্ডলে 1 ঘটি গঙ্গা জল রাখতে হয়। আর একটু অখণ্ড আতপ চাল, আমি এটা পুরোটা রেখেছি। আর এর মধ্যে আমি একটু বেছে সুন্দর করে বাবাকে নিবেদন করব বন্ধুরা। আর ধূপ এবং প্রদীপ প্রথমে আমি প্রজ্বলন করে নিয়েছি। আর অবশ্যই ঘিয়ের প্রদীপ দিতে হয়। তো পূজায় বসার আগে সুন্দর করে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিতে হয় বন্ধুরা। তো ফুল শুদ্ধিকরণ অগরু, গঙ্গা জল এবং চন্দনের গুঁড়ো, কর্পূরের গুঁড়ো দিয়ে ফুল শুদ্ধিকরণ করতে হয়। ফুল শুদ্ধিকরণের মন্ত্র হলো নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প চয়বকীর্ণে হং ফট স্বাহা, এই বলে ফুল শুদ্ধিকরণ করতে হয়। এরপর পূজায় বসার আগে নিজেকে আচমন করতে হয়। হাতে গঙ্গা জল নিয়ে অনামিকা আঙুলটি দিয়ে নম তদ্বিষ্ণু পরমাং পদ সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিভা যৎসরেত পুণ্ডরিকাক্ষং স্ববাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি, এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপরে একটু উলুধ্বনি সহযোগে বাবাকে আরতি করে নিচ্ছি। পূজায় বসার আগে এই মঙ্গল ক্রিয়াটি করে নিতে হয় বন্ধুরা। এরপর আমি একটি পাত্রের মধ্যে ওম চিহ্ন এঁকেছি অষ্টগন্ধা চন্দন দিয়ে। আর একটি বিল্লপত্র আমি রেখে দিয়েছি, তার মধ্যেও 3টি পাতার মধ্যে আমি অষ্টগন্ধা চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি। এরপর বাবাকে আমি এই পাত্রের মধ্যে বসিয়ে নেব। বাবার ত্রিশূল, বাবার নন্দী মহারাজ এবং বাবার নাগরাজ বাসুকি সুন্দর করে বাবাদিকে স্নানাভিষেক করিয়ে নেব।
আর বাবার কলকেটা আমি ওটা তো মাটির, ওটা ডান দিকে রেখে দিলাম। প্রথমে বাবাকে ভস্ম দিয়ে অভিষেক করাচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি বন্ধুরা কিভাবে অভিষেক ক্রিয়া করতে হয়। আপনারা দেখতে থাকুন, আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি বন্ধুরা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভস্ম ছাড়া বাবার পূজাই অসম্পূর্ণ হয়, ভস্মাভিষেক করতে হয়। এরপর বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করছি। শ্রী গণেশায় নমঃ, কার্তিকেয় নমঃ, অশোক সুন্দরী নমঃ, দেবী পার্বতীয় নমঃ, নন্দী মহারাজায় নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ইদং পঞ্চামৃত স্নানিয়ম, ওম নমঃ শিবায়। নাগরাজ, বাসুকি, ত্রিশূল সবাইকে স্নানাভিষেক করে দিলাম। ওম নমঃ শিবায়। এরপর সুন্দর করে মৌসুমী লেবু দিয়ে স্নান করে দিচ্ছি। সেই একই প্রক্রিয়ায় বন্ধুরা স্নান করাতে হয়। ইদং ফলদক স্নানিয়ম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যে এই মন্ত্রগুলি কিছু বলতে পারবেন না, সে পঞ্চাক্ষরী বাবার ওম নমঃ শিবায় মন্ত্র বললেই চলবে। এরপর বাবাকে যে আজকে বৃষ্টির জল দ্বারা অভিষেক করছি, বৃষ্টির জল দিয়ে অভিষেক করার সময় সুন্দর করে একটু গোলাপ জল, অগরু, আর একটু বাবাকে অষ্টগন্ধা চন্দন বাবার অতি প্রিয়, আর সুন্দর করে জলের মধ্যে দিয়ে দিলাম। এবং এর উপরে একটু ফুল দিয়ে আর মধ্যমা আঙুলটি জলের মধ্যে রেখে নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধ্যং কুরু, এই বলে জল শুদ্ধিকরণ করে নিলাম। বৃষ্টির জল দ্বারা বাবাকে স্নানাভিষেক করালে কি ফল পাওয়া যায়? বৃষ্টির জল হলো পৃথিবীর অন্যতম বিশুদ্ধ রূপ। এই জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে মনের ভিতরের অহংকার, রাগ ও সব ধরনের ভেজাল বা কলুষতা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। শ্রাবণ বা বর্ষাকালে বৃষ্টির জল দিয়ে মহাদেবের আরাধনা করা মানে প্রকৃতির ছন্দের সাথে নিজেকে মিলিয়ে নেওয়া, কারণ মহাদেব স্বয়ং প্রাকৃতিক শক্তির প্রতীক। এরপরে বন্ধুরা আমি স্নানাভিষেকের জলটি নিজের মাথায় নিয়ে এবং বাড়ির প্রত্যেকটি সদস্যের মাথায় দেব বলে আমি রেখে দিয়েছি। এরপর বাবাকে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে আর বাবাকে তিলকবিধি করে দিচ্ছি। আর আগেই বলে রাখি বন্ধুরা, আমি ঘি এবং মধুর একটি মিশ্রণ করে রাখি। বাবাকে প্রত্যহ আমি ঘি এবং মধু মাখিয়ে বাবাকে রেখে দিই। আর সুন্দর করে আজকে সাদা চন্দন দিয়ে বাবাকে তিলকবিধি করে দিলাম। জয় শিব ও শম্ভু। বাবা যেহেতু বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, বাবাকে পইতে আমি পরিয়ে দিলাম। আর বন্ধুরা এরপরে বাবাকে আমি সুন্দর করে আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি। এই দং পুষ্পমাল্যং, ওম নমঃ শিবায়। আকন্দ ফুলের মালা বাবার অতি প্রিয়, বাবাকে পরিয়ে দিলাম। এরপরে বাবাকে একটি নীল অপরাজিতা ফুলের মালা পরিয়ে দিচ্ছি, সাথে নন্দী মহারাজকেও পরিয়ে দিলাম। নীল অপরাজিতা ফুলের মালা আজকের দিনে পরালে খুব ভালো হয় বন্ধুরা। বাবাকে শ্রাবণ মাসের সোমবারে রুদ্রাক্ষের মালা নিবেদন করলে বন্ধুরা মনকে শান্ত রাখে, মানসিক চাপ কমায় এবং কাজে একাগ্রতা বাড়ায়। শ্রাবণ মাসে শিবের আরাধনার শক্তি বহু গুণ বেড়ে যায়। এরপর বন্ধুরা পূজায় চলা যাক। সুন্দর করে বেলপাতা, দূর্বা এবং লাল ফুল সহযোগে এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ। প্রথমে শ্রী গণেশের পূজাবিধি করে দিলাম। এতে গন্ধপুষ্পে ওং কাং কার্তিকেয় নমঃ। কার্তিক ঠাকুরের পূজা করে দিলাম। এতে গন্ধপুষ্পে অশোক সুন্দরীয় নমঃ। অশোক সুন্দরী হলেন বাবার মানস কন্যা, তার পূজাবিধি করে দিলাম। এরপরে হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে ওং হ্রিং এতে গন্ধপুষ্পে গৌরজেয় নমঃ। মাতা গৌরীর পূজাবিধি করে দিলাম। এরপর বন্ধুরা একটি বেলপাতার মধ্যে আমি অষ্টগন্ধা চন্দন সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবং বাবা নন্দী মহারাজের পূজাবিধি আমি করে নিচ্ছি। কিছুটা দূর্বা, কিছুটা ফুল দিয়ে বাবার পূজাবিধি করে নিচ্ছি। এতে গন্ধপুষ্পে বৃষভায় নমঃ। সুন্দর করে বাবার পূজাবিধি করে দিলাম নন্দী মহারাজের। এরপরে 3টি বেলপাতা সুন্দর নিখুঁত দেখে বেছে নিয়ে অষ্টগন্ধা চন্দন দিয়ে বাবাকে বেলপাতা নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নমঃ। এরপরে দূর্বা দল বাবাকে নিবেদন করে দিলাম। ইদং দূর্বা দলং ওম নমঃ শিবায়। এরপর বাবার প্রিয় পুষ্প বাবাকে নিবেদন করে দিচ্ছি।
ওম নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নমঃ। বাবার প্রিয় ধুতুরা ফুল, আকন্দ ফুল, তারপরে নীল অপরাজিতা, নাগ চাঁপা, এগুলি বাবার অত্যন্ত প্রিয় ফুল, বাবাকে নিবেদন করে দিলাম। আর বাবার ত্রিশূলের উপরেও আমি একটি ফুল দিয়ে পূজাবিধি করে দিলাম। আর ত্রিশূলের সঙ্গেই বাবার ডুগডুগি থাকে। আর বাবার কলকের উপরেও আমি একটি ফুল দিয়ে পূজাবিধি করে দিলাম। ওম নমঃ শিবায়। সুন্দর করে বাবাকে পূজাবিধি করে দিলাম। এরপরে সুন্দর করে নাগরাজ বাসুকিকে একটি নীল ফুল সহযোগে পূজাবিধি করে দিলাম। নাগরাজ বাসুকিকেও পূজাবিধি করে দিতে হয় বন্ধুরা। এরপরে একটি কাঁচা টাকা বাবাকে দক্ষিণা স্বরূপ দিয়ে দিলাম। যদিও বাবাকে ফুল জলেই সন্তুষ্ট, বাবার জন্য অন্য কিছু লাগে না আড়ম্বর, তবুও একটি কাঁচা টাকা দক্ষিণা স্বরূপ দিলাম। আর বাবার প্রিয় হয় ধুতুরা ফল, ধুতুরা ফল বাবাকে নিবেদন করে দিলাম। ওম নমঃ শিবায়। সুন্দর করে বাবাকে নিবেদন করে দিলাম। আর বাবার কাছে একটি পিতলের বেলপাতা আমি সবসময় রেখে দিই, আজকে আমি এখানেই নিবেদন করে দিলাম। আর বাবার প্রিয় হয় বেল। কোনো ফল দিতে পারি আর নাই পারি, একটি বেল দিলেই বাবা সন্তুষ্ট হয়ে যায়। বাবাকে অবশ্যই শ্রাবণ মাসে কাঁচা বেল নিবেদন করতে হয়। আর বেলটি আমি ফুল দিয়ে পূজা করে দিলাম। এরপরে হাতে ফুল, দূর্বা, বেলপাতা সহযোগে মাতা পার্বতীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এই সচন্দনা পুষ্পবিল্ল পত্রাঞ্জলি দেবী পার্বতীয় নমঃ। এরপর হাত জোর করে মাতা পার্বতীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এরপর বাবার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এই সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওম নমঃ শিবায়। বাবার প্রিয় ধুতুরা ফুল, বেলপাতা, দূর্বা দিয়ে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। ওম নমঃ শিবায়। এরপর আবার হাতে ফুল, দূর্বা, বেলপাতা সহযোগে বাবার উদ্দেশ্যে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এই সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম নমঃ শিবায়। এই বলে বাবার উদ্দেশ্যে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আবার হাতে ফুল, দূর্বা, বেলপাতা সহযোগে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এই সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওম নমঃ শিবায়। বাবার উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আর বাবার প্রিয় ফুলগুলি দিয়ে বাবাকে আজকে পূজাবিধি করে দিলাম। ওম নমঃ শিবায়। এরপর বাবাকে আজকের দিনে একটি গোলাপ ফুল দিতে হয়। গোলাপ ফুল দিলে বন্ধুরা দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকে। আর বাবাকে আতপ চাল অবশ্যই প্রত্যহ সোমবার নিবেদন করা উচিত। আমি যেমন প্রত্যেক দিন নিবেদন করি। আতপ চাল নিবেদন করলে বন্ধুরা মা লক্ষ্মী অতি প্রসন্ন হন আর বাড়িতে লক্ষ্মীর অভাব থাকে না। এরপর বন্ধুরা সুন্দর করে আমি একটি কমণ্ডলের মধ্যে গঙ্গা জল আগে থেকে নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম। দিয়ে এরপরে বাবার প্রিয় হয় অষ্টগন্ধা চন্দন, আর বাবার প্রিয় হয় সিদ্ধি পাতা। এই সিদ্ধি পাতা ছাড়া বাবার পূজাই অসম্পূর্ণ হয়। সিদ্ধি পাতা কমণ্ডলের মধ্যে দিয়ে দিলাম এবং অষ্টগন্ধা চন্দন উপর থেকে একটু দিয়ে দিলাম। আর বাবার চন্দনের গন্ধ অত্যন্ত প্রিয় হয়, একটু ফুল দিয়ে দিলাম। এই জলটি দিয়ে বাবাকে আজকে স্নানাভিষেক করাবো। আর আজকের দিনে যে বিশেষ শস্য নিবেদন করতে হয় ছাতু, আমি ছোলার ছাতু নিয়েছি, আপনারা জবের ছাতু নিলেও চলবে। আর বাবাকে আজকের দিনে একটু মৌসুমি লেবু আমি কেটে ফলটা নিবেদন করেছি, যাতে আমরা প্রসাদটা গ্রহণ করতে পারি। আর যদি গোটা ফল দেওয়া হয় বন্ধুরা কোনো মন্দিরে কিংবা জলে, সেই গোটা ফলকে দিয়ে দিতে হয়। আর কাটা ফল দিলে বাড়ির প্রতিটি সদস্য এই ফল গ্রহণ করতে পারেন প্রসাদ রূপে। আর বাবাকে একটু মিষ্টান্ন বেলপাতা সহযোগে নিবেদন করেছি। আর বাবাকে একটু পান করার জন্য জল নিবেদন করেছি। এরপর বন্ধুরা পঞ্চম সোমবারে বাবাকে ছোলার ছাতু নিবেদন করতে হয়। গৃহে চিরকাল খাদ্য ও ধনধান্যের প্রাচুর্য থাকে। ভক্তদের বিশ্বাস এই শেষ সোমবার ছাতু নিবেদন করলে মহাদেব অতি শীঘ্র প্রসন্ন হন এবং মনের যে কোনো গোপন ইচ্ছা পূরণ করেন।
এরপর কমণ্ডলের ভিতরে সেই জলটি নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে বাবাকে স্নানাভিষেক করে দিচ্ছি। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষয়মৃতাৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রো প্রচোদয়াৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর বাবার কাছে হাত জোড় করে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মনাম তম গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়। এরপর আমি আরতির মাধ্যমে স্তুতি পাঠ করে শোনাচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আশুতোষ শশাঙ্ক শেখর চন্দ্রমৌলি চিদম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নম দিগম্বরা নির্বিকার ওমকার অবিনাশী তুম হো দেবাদিদেব জগত সর্জক প্রলয় কর্তা সত্যম শিবম সুন্দরা নিরঙ্কার স্বরূপ কলেশ্বর মহাযোগীশ্বরা দয়ানিধি দানীশ্বর জয় জটাধার অভয়ঙ্করা শূলপাণি ত্রিশূলধারী অগরি বাগম্বরী জয় মহেশ ত্রিলোচনায় বিশ্বনাথ বিশম্বরা নাগ নাগেশ্বর হরে হর হরে পাপ শাপ অভিশাপতম মহাদেব মহান ভোলে সদা শিব শিব শঙ্করা জগতপতি অনুরক্তি ভক্তি সদৈব তেরে চরণ হো ক্ষমা হো অপরাধ সব জয় জয়তি জগদীশ্বরা জনম জীবন জগত কা সন্তাপ তাপ মিটে সভি ওম নমঃ শিবায় নাম জপতা রহে পঞ্চাশরা আশুতোষ শশাঙ্ক শেখর চন্দ্রমৌলি চিদম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নম দিগম্বরা কোটি নম দিগম্বরা কোটি নম দিগম্বরা। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, শঙ্খ ধ্বনি শিব ঠাকুরের পূজায় করা চলে, শঙ্খ দিয়ে অভিষেক করা চলে না, তার জন্য আমি শঙ্খধ্বনি করে দিলাম। আর এরপর বন্ধুরা আমি শিব চালিসা বইটি পাঠ করে নিচ্ছি, যেটা আছে শিবের ব্রতকথা, পাঁচালী এবং শিব চালিসা থাকে। তো তার মধ্যে অষ্টোত্তর শতনামটা পাঠ করতে পারেন, না হলে শিব চালিসা যে বাংলায় লেখা থাকবে, যে হিন্দিতে পাঠ করতে পারবেন, মানে সবটাই পাঠ করা যায়। মানে সারাদিন পূজার পরে সন্ধ্যাবেলায় বসে বসে বাবার বইটা অবশ্যই পাঠ করে নিলে খুব ভালো হয়, ব্রতের নাকি অনেক গুণ ফল পাওয়া যায়। তো এই ছিল বন্ধুরা শ্রাবণ মাসের পঞ্চম অথবা শেষ সোমবারের পূজাবিধি, শিব পূজাবিধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যেই শিব ঠাকুর যেই প্রোডাক্টগুলি দেখছেন, যে থালা বাটি ঘণ্টা কমণ্ডল, মানে শিব ঠাকুরের পূজায় যা যা সামগ্রী লাগে আমার ট্যাগ সেকশনে ট্যাগ করে দিয়েছি, যদি আপনারা কিনতে চান তো কিনে নিতে পারেন। আর এই ছিল বন্ধুরা আমার পূজাবিধি সহজ সরল ঘরোয়াভাবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যদি আমার নতুন বন্ধুরা দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মহাদেবের কৃপায় সকলের মঙ্গল হোক।